জাহিদ ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো থালাপতি বিজয়ের অভিনীত জানা নায়গান ছবির অফিসিয়াল ট্রেইলার নিয়ে। পরিচালক এইচ বিনোদর আগের এক ইন্টারভিউতে বলেছেন এই ছবিটির রিমেক কিনা সেটা তিনি এখনই স্পষ্ট করে বলতে পারবেন না, তবে তিনি এটা বলেছেন যে ট্রেইলার দেখে দর্শকরা একটা ধারণা পেয়ে যাবে। এখন যেহেতু সবাই ট্রেইলারটি দেখে ফেলেছেন, তাই চলুন বিস্তারিত বিশ্লেষণ করা যাক। ট্রেইলার থেকে খুবই স্পষ্ট বোঝা যায় যে জানা নায়গান ছবি মূলত ভগবন্ত কেশরীর ছবিকে বেশ করে তৈরি করা হয়েছে, তবে এটা পুরোপুরি কপি নয়। এই বিনোদন ছবিতে কিছু নতুন অংশ অ্যাড করেছে যেগুলো ট্রেইলারের মধ্যে দেখা যায়, এবং জানা নায়গান ছবিতে মেন ভিলেন হিসাবে থাকবে ববি দেওল। ববি দেওল জেল থেকে পালিয়ে আসে আর তার সাথে রয়েছে একটি বিশাল বাহিনী। ববি দেওল ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সবচেয়ে বড় চমক হলো যে হিউম্যানয়েড রোবট ববি দেওলের পিঠে থাকা ওএম ট্যাটু এবং ট্রেইলারের শেষে দেখা রোবটের বুকে ওম্যান চিহ্ন এটা স্পষ্ট করে দেয় যে ববি দেওলের সঙ্গে রোবট বাহিনীরও সম্পর্ক রয়েছে। সত্য বলতে গেলে ভিএফএক্স কোয়ালিটিটা খুবই একটা ভালো নয়। এখানে এত বড় বাজেটের মুভি যেটা কিনা জিমেনি দিয়ে তৈরি করা হয়েছে এবং ওয়াটারমার্ক পর্যন্ত রিমুভ করা হয়নি। কিছু শট খুবই দুর্বল লেগেছে। বিজয়ের পুলিশ হিসাবে দেখানো দৃশ্যটা সম্ভবত থালাপতি বিজয়ের ফ্ল্যাশব্যাক হতে পারে। ভগবন্তী কেশরী মুভির মতো এখানেও রাজনৈতিক এলিমেন্ট জড়ালো। থালাপতি বিজয়ের এই মুভিটি রিমেক মুভি হলেও এই মুভিটি কোনো পাবলিকে মিস করবে না, কারণ থালাপতির এটাই শেষ মুভি। থালাপতিকে আর কোনো মুভিতে দেখা যাবে না, তাই মুভি রিমেক আর যাই হোক না কেন এই মুভিটি প্রচুর পরিমাণ আয় করতে চলেছে শুধুমাত্র থালাপতির ফেসটা থাকার কারণে। জান নায়গান ছবির অফিসিয়াল ট্রেইলার তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং আমার মতে ট্রেলারটা অতটাও আমার কাছে ভালো লাগেনি, কারণ থালাপতির এটা শেষ মুভি। এই ট্রেলারটা আরও একটু হিট করা উচিত।